ওসিডির চিকিৎসা নিয়েও কোনো কাজ হচ্ছে না। ইআরপি করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার ভুলটা আসলে কোথায়? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ইআরপিকে আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ করা যায় এবং এভাবেই আপনার রিকভারির গতিকে বাড়ানো যায়। সপ্তাহে একটি মাত্র এক্সপোজার করাই কিন্তু যথেষ্ট নয়। আপনি পিয়ানো শেখার কথা ভাবুন। আপনি যদি মাসে একবার মাত্র অনুশীলন করেন তাহলে কি আপনি কখনো দক্ষ হয়ে উঠবেন? একদমই না। সমস্যাটা ঠিক এখানেই। আপনি প্রতিদিন 30টি বা তার থেকে বেশি কম্পালশন করছেন। কম্পালশন কি সেটা হয়তো আপনারা আগেই জেনেছেন। ওসিডির চিন্তা আসলে ওসিডির চিন্তাকে সন্তুষ্ট করার জন্য যে বাধ্যবাধকতা রোগী করে থাকেন সেটাকেই কম্পালশন বলে। যাই হোক, আপনি এক্সপোজার সম্ভবত সপ্তাহে একবার করে করছেন এবং যেটা বললাম প্রতিদিন 30টি বা তার থেকে বেশি কম্পালশন আপনি করছেন। এই ম্যাথ কি কখনো কাজ করবে? নিশ্চয়ই না। সপ্তাহে একবার এক্সপোজারের জন্য আপনি সপ্তাহে 210টি কম্পালশন করছেন। আপনার মস্তিষ্ক ভুল প্রতিক্রিয়ায় যাচ্ছে 210 বার এবং সঠিক প্রতিক্রিয়ায় যাচ্ছে মাত্র একবার। প্রতিবার কম্পালশন করে আপনি আপনার মস্তিষ্কে এই ওসিডির পথকে শক্তিশালী করছেন। ইআরপি আপনাকে কিন্তু নতুন স্বাস্থ্যকর পথ তৈরি করতে সাহায্য করে, যদি কিনা এটাকে আপনি নিয়মিতভাবে করেন। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ইআরপি করে এমন 80% লোকের মধ্যে লক্ষণগুলি 60 থেকে 70% কমে যায়। কিন্তু মূল কথা হলো নিয়মিত করতে হবে। প্রতিটি কম্পালশন আপনার ওসিডির দেওয়ালে একটি করে ইট যোগ করে এবং প্রতিটি এক্সপোজার একটি ইটকে দূরে নিয়ে যায়। সুতরাং এই 210টা ইট থেকে একটি ইট কমে যাওয়ার অনুপাতের সাথে ওসিডির প্রাচীরটি কিন্তু দুর্বল না হয়ে আরও শক্তিশালী হতে থাকে। ইআরপি হলো একটি দক্ষতা। যে কোনো কিছুর মতো এরও অনুশীলন প্রয়োজন। সপ্তাহে একবার অনুশীলন করে আপনি কোনো ভাষা যেমন শিখতে পারবেন না, ঠিক সেরকম সারা সপ্তাহ ধরে আপনি কম্পালশন করলেন কিন্তু সপ্তাহে মাত্র একবার এক্সপোজার থেরাপি করলেন, এভাবে কিন্তু আপনার ওসিডিও নিয়ন্ত্রণে আসবে না। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, কতগুলো ইআরপি যথেষ্ট? উত্তর হলো, এমন কোনো ম্যাজিক নম্বর নেই যেটা প্রত্যেকের জন্য কাজ করে, যে এই সংখ্যকবার ইআরপি করলেই আপনি সুস্থ হয়ে যাবেন। তবে একটি সহজ সূত্র রয়েছে যেটা খুব ভালো কাজ করে। আপনার এক্সপোজারের সময়ের সঙ্গে কম্পালশনের সময়ের মিল রাখার চেষ্টা করুন। আপনি যদি দৈনন্দিন 1 ঘন্টা কম্পালশন করে থাকেন তাহলে 1 ঘন্টা এক্সপোজার করুন। এভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। এটি একটি প্রতিকূল প্রভাব সৃষ্টি করতে সাহায্য করবে। আপনি আপনার মস্তিষ্ককে একটি নতুন প্রশিক্ষণ দিচ্ছেন। অনেকেই এক্ষেত্রে কিন্তু বলতে পারে যে আমার সে সময় নেই, আমি এতবার এত সময় এক্সপোজার করার সময় পাই না। আপনাদের জন্য উত্তর হলো, অবশ্যই আপনার সময় আছে। আপনার হাতে যে সময়টি আছে সেটা আপনি কম্পালশন করে ব্যয় করছেন। আমরা সেই কম্পালশনের সময়টিকে প্রতিস্থাপন করব এক্সপোজার দিয়ে। আপনি খেলোয়াড়দের কথা ভাবুন, তারা এক প্রতিযোগিতার আগে শত শতবার অনুশীলন করে। তারা প্রতিদিন নির্দিষ্ট সময় অনুশীলন করে যতক্ষণ না সেগুলো স্বয়ংক্রিয় হয়ে যায়। আপনার মস্তিষ্কও একইভাবে কাজ করবে। কম ওসিডি হলে হয়তো আপনি দিনে 20 থেকে 30 মিনিট চেষ্টা করবেন। আপনার ওসিডি যদি মাঝারি হয় তাহলে 1 ঘন্টা ব্যয় করবেন। গুরুতর ওসিডি যদি হয় তাহলে হয়তো দিনে 2 ঘন্টা সময় ব্যয় করতে হতে পারে। আমি বলছি না যে 2 ঘন্টা একটানা কষ্টে বসে থাকার জন্য। বসতে পারেন, আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি পারেন, কিন্তু আপনি এই সময়টাকে দিনের মধ্যে ভাগ করে দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এবার জানা দরকার আপনি কি করবেন, আপনি কি ধরনের এক্সপোজার করবেন। আপনি কি ধরনের এক্সপোজার করবেন সেগুলো আপনাকে নিজেকেই পরিকল্পনা করতে হবে এবং ক্যালেন্ডারে হিসাব করে রাখতে হবে যে এটার জন্য আমি এই এক্সপোজার থেরাপিটা নিব, এই সমস্যার জন্য আমি এই এক্সপোজার থেরাপিটা নিব, এরকম। আমরা জানি কম্পালশনের সময়গুলো কিন্তু আপনার জন্য একদমই মূল্যবান নয়। আমি এটাকে যতটা সহজভাবে বলছি, প্রকৃতপক্ষে সেটা অনেক বেশি কঠিন, এটা আমি জানি। এজন্য আপনি এই কাজে সুস্থ কারো সাহায্য নিতে পারেন। সে হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু বা আপনার রিলেটিভ,
যার সাথে আপনি আপনার সাফল্যের কথা গর্ব করে বলতে পারেন। আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা এক্সপোজার করেন, তাহলে আমি চাই সেটা কেউ জানুক। আমি আবার বলছি, আমি যতটা সহজভাবে আপনাকে এক্সপোজার করতে বলছি, এটা ততটা সহজ নয়, এটা খুব কঠিন কাজ। আপনি একটা নিয়ম ফলো করতে পারেন। প্রতিদিন সকালে আপনি 3টি কাজ বেছে নিন, যেগুলোকে আপনি এক্সপোজারে পরিণত করতে পারেন। ধরুন, আমি আজ অমুক কাজটি করব, আমি আজকে দোকানে যাব, আমি আজকে আমার বন্ধুর বাড়িতে যাব। এই যে 3টা কাজ আমি বললাম, এই 3টা কাজকে আমি কিভাবে এক্সপোজারে পরিণত করব। একটা এক্সাম্পল দেই। আমি যখন আমার বন্ধুর বাড়িতে পৌঁছাবো, তখন আমি সেই সোফায় বসবো যে সোফাতে আমি আগে কখনো বসিনি। অর্থাৎ আমি কম্পালশন করার জন্য যে সোফাটিকে এড়াতাম, যে ওই সোফায় বসলে আমার নোংরা লেগে যাবে, তাহলে আমি কি করব? আমি ওই সোফায় বসবো। এবং শুধু আমি বসবই না, আমি সেটাকে পছন্দ করব, আমি সেটাকে উপভোগ করব। আমি নিজের ব্রেনকে বলবো আমার এই সোফায় বসে খুব ভালো লাগছে, আমি ব্রেনকে এই সিগন্যালটা দিব। আমি বলছি আবার যে এই কাজটি আমি যতটা সহজভাবে বলছি, এটা তত সহজ নয়, এটা খুব কঠিন কাজ। আপনি চাইলেই আপনার সোফাতে বসার এই অনুভূতিটাকে উপভোগ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার ব্রেনকে বলবেন যে আমি উপভোগ করছি, আমার ভালো লাগছে। নিজেকে বলবেন এটা খুব দারুণ, আমি এখানে বসে আছি। এবার আপনাকে আপনার ব্রেন বলতে পারে আপনি এখানে বসছেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন আপনি আপনার ব্রেনকে এভাবে রিপ্লাই দিতে পারেন যে এই অনুভূতিটাকে আমি খুব ভালোবাসি, আমি হয়তো অসুস্থ হয়ে পড়ব, আমি মেনে নিচ্ছি, আমি সংক্রমিত হয়ে যাচ্ছি, এটা খুব সুন্দর। এভাবে আপনি রেসপন্স করতে পারেন। অর্থাৎ আমি আপনাকে আপনার প্রতিক্রিয়া বদলাতে বলছি। আপনাকে ভুলে যেতে হবে যে আপনি সেই অভিশপ্ত সোফায় বসে আছেন, যেটাতে প্রত্যেকবার বসার আগে আপনার চিন্তা আসে, এটাতে বসলে আমি সংক্রমিত হয়ে যাব, এটাতে বসলে আমার অসুবিধা হবে। আপনি এই ফিলিংসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। এভাবে ছোট ছোট নিয়মিত দৈনিক এক্সপোজার করা জরুরি। এটা আপনার মস্তিষ্ককে স্মরণ করিয়ে দেবে যে আপনি এটা পারছেন। আপনার ব্রেনকে যখন আপনি ধীরে ধীরে এই সিগন্যালগুলো দিতে থাকবেন, এই অন্য প্রতিক্রিয়াগুলো দেখাতে থাকবেন যে আপনি আসলে ভালো অনুভব করছেন, আপনি আসলে বসতে পারছেন, আপনি আসলে মেনে নিচ্ছেন, তখন এটা আপনাকে এই অনুভূতিটা দিবে যে আপনি আসলে পারছেন। যেটা আপনাকে বিরক্ত করতো, সেটা ধীরে ধীরে আর আপনাকে বিরক্ত করবে না। এভাবে আপনি প্রতিদিন এই ছোট ছোট এক্সপোজারগুলি করবেন। আপনি আগামী 24 ঘন্টার জন্য একটি কম্পালশনকে ট্র্যাক করবেন, তারপর সেটার সাথে আপনার এক্সপোজার প্ল্যান মিলিয়ে নেবেন। অর্থাৎ আপনি এই কম্পালশন রোজ করে থাকেন, সেই কম্পালশনগুলোর বিপরীতে আপনি এক একটি এক্সপোজারকে রেডি রাখবেন। আপনি নিজেকে বলতে পারেন আজকে থেকে আমি এই দরজার হ্যান্ডেল থেকে সরে যাওয়ার বদলে এটাকে স্পর্শ করব। আমার হয়তো ধর্মীয় বই দেখলে কম্পালশন করতে হয়, সেটা থেকে আমার দূরে থাকতে হয়, সেটার বদলে আমি সেগুলো পড়ব, অর্থাৎ আমি আমার ধর্মীয় বইগুলো পড়ব। আমি যতটা সহজভাবে কথাগুলো বললাম, এগুলো ঠিক তত বেশিই কঠিন। তবে আপনি এত বছর ধরে কম্পালশন করছেন, এর অর্থ এই নয় যে এই কম্পালশনগুলোই আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি চাইলে আজকে থেকে এই কম্পালশনগুলোকে এক্সপোজারে পরিবর্তন করতে পারেন। এক্সপোজার নিয়ে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমি অনুরোধ করছি, যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে আসলে আপনি এক্সপোজার করবেন, এক্সপোজার থেরাপিটা আসলে কি। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।